এই এক কঠিন মুহূর্তে আছি। সম্মানিত উপস্থিতি, সুন্নতের উপরে আমল করলে পাগল বলে, আর বেদাতের উপরে আমল করলে কয় বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, আল্লাহ ওলি হয়ে গেছে। এই কঠিন মুহূর্ত আমরা আছি। তবে এই অবস্থায় যদি দ্বীনের উপরে টিকে থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটি কথা ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করছেন, মাঝে মধ্যে বড় অবাক হয়ে যায়, মাঝে মধ্যে বড় আশ্চর্য হয়ে যায়। মানুষ আজ কার পিছনে দৌড়াচ্ছে? নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে নবীর সুন্নতকে ব্লেড দিয়ে কেটে চৌচির করে দিচ্ছে। নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি যে মুখের মধ্যে ব্লেড লাগালেন, আপনি কি জানেন না মিশকাতুল মাসাবিহের কেউ উঠবেন না? এখন উঠলে বুঝবো যে নিশ্চয় আপনার ভিতরে সমস্যা আছে, একজন উঠবেন না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি মিশকাতুল মাসাবিহের 380 নম্বর পৃষ্ঠায়, মানতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার, বলার দায়িত্ব আমার। একটু শুনে যান, শুনে গেলে এক সময় হলেও আপনাকে হয়তো এই কথাটা আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। মিশকাতুল মাসাবিহের 380 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফিরুল লুহা ওয়াহফুস সাওয়ারিব খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। আউফিরুল লুহা, তুমি দাড়িকে লম্বা করো। ওয়াহফুস সাওয়ারিব, মোজকে ছোট করো। দাড়িকে লম্বা রাখতে হবে, দাড়িকে কাটা যাবে না, লম্বা রাখতে হবে। এটা নবীর আদেশ। আর তোমার গার্লফ্রেন্ড, তোমার বন্ধুরা, তোমার বউয়ের আদেশ হলো দাড়ির খোসা লাগে, দাড়ি তাড়াতাড়ি প্রতিদিন সেভ করতে হবে, সপ্তাহে একদিন সেভ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তুমি তোমার বউয়ের কথা শুনে নবীর সুন্নতের মধ্যে ব্লেড লাগালে, তুমি বউকে প্রাধান্য দিতে গিয়ে নবীর সুন্নতকে যেভাবে চৌচির করে ফেললে, তোমার অন্তরে ভয় নাই কেন? তোমার বউ তো তোমার কবরে এক মিনিটও থাকবে না, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, তুমি বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে এইভাবে ভ্রুক্ষেপ করলে না, কিয়ামতের মাঠে ওই নবী ব্যতীত তোমার কোনো উপায় থাকবে না। আশ্চর্য হয়ে যায়, পৃথিবীর মানুষকে নিয়ে এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এত চিন্তিত ছিলেন। সেই উম্মত আজ চুল কাটতে গিয়ে হেয়ার সেলুন দোকানে সে চুল কাটার সময় বিভিন্ন খেলোয়াড়দের, বিভিন্ন নায়কের স্টাইলকে ফলো করে। সে পোশাক পরার সময় কোন নায়কের, যেই নায়ককে ভালোবাসে ওই নায়কের মতো পোশাক পরে, যেই নায়িকাকে ভালোবাসে সেই নায়িকার স্টাইলে আপনার স্ত্রী কাপড় পরে। সম্মানিত উপস্থিতি, বড় অবাক করা ব্যাপার। আপনি যে নায়ককে ভালোবেসে, যেই নায়িকাকে ভালোবাসে, দেশে যে নেতাকে ভালোবেসে আপনি আপনার জীবন চালাচ্ছেন, ওই নেতা আপনাকে মারার পরে তো জীবনও আপনার কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনি কাকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন, কার পিছনে দৌড়াচ্ছেন? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 489 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছেন, চোখের পানিতে মুখ ভাসাচ্ছেন, কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, জিজ্ঞেস করো মা ইউবকিকা, হে মুহাম্মদ তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? তোমার চোখের পানি বের হচ্ছে, তুমি কেন কাঁদছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের কথা বলেননি, নিজের সম্পদের জন্য কাঁদেননি, নিজের স্ত্রীর জন্য কাঁদেননি, নিজের কোন স্বার্থের জন্য কাঁদেননি, দুনিয়ার কিছুর জন্য কাঁদেননি। একটা কথাই বলেছেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত কি করে বাঁচবে? সুবহানাল্লাহ, আমার উম্মত কি করে বাঁচবে? আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত হতে পারে? আল্লাহ এই জন্য কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যাও আমার নবীকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করব, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করবো। ওয়ালা নাসুক, তোমাকে আমি দুঃখিত করবো না, তোমার উম্মতকে আমি জান্নাত দিব যদি তোমার উম্মত শিরিক না করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 2য় খণ্ডের 932 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ এক্সট্রা করে একটি দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল হয়ে যায়, যেই দোয়াতে যাই চাওয়া হবে তাই পাবে। আল্লাহ রাসূল বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী দোয়া দ্রুত দুনিয়াতেই করেছে। ও আখতাবিউ বিহা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনের জন্য এই দোয়াকে আমি রেখে দিয়েছি। কার জন্য? শাফাআতাল লিউম্মতি, আমার উম্মতের জন্য। আমি দুনিয়াতে দোয়া করলে আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হতে পারতেন। আমরা এমন দোয়া পেলে দুনিয়ার সম্পদের দোয়া করতাম, নিজের ছেলেকে বড় লোক বানানোর দোয়া করতাম, নিজের স্ত্রীর জন্য দোয়া করতাম, নিজের পরিবারের জন্য দোয়া করতাম, দুনিয়ার সম্পদের জন্য দোয়া করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদের জন্য দোয়া করেননি, উম্মতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল এত ব্যথিত ছিলেন, দুনিয়াতে কেঁদেছেন, এত ব্যথিত
এসেছিলেন, আপনি সেই নবীর স্টাইলটা জানেন না, সেই নবী কোন তরিকায় কাপড় পরেছে সেটা আপনি জানেন না, সেই নবীকে ভালোবাসা কোনো খোঁজ খবর না রেখে স্ত্রীকে ভালোবেসে আপনার মুখের দাড়িগুলোকে আপনি কাঁপছেন। একটু একটু অন্তর ব্যথা লাগে না? একটু ব্যথা লাগে না যে আমি নবীর কথাকে, নবীর আদেশটাকে আমি কি করে এইভাবে নবীর আদেশটাকে আমি ভুলে গেলাম, নবীর আদেশের বিরুদ্ধে কি করে কাজ করলাম? কেন একটু ব্যথা লাগে না? আপনার স্ত্রীকে ভালোবাসছেন, কারণ কি? আপনার স্ত্রী তো আপনাকে সাহায্য করার কথা ছিল, আপনার মুখে দাড়ি রাখানোর জন্য চেষ্টা করার কথা ছিল, কিন্তু আপনার স্ত্রী কি করছে? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিয়ে করা হয় চারটা জিনিস দেখে। লিহাসাবিহা, সম্পদ দেখে বিয়ে করে মানুষ, বংশ দেখে বিয়ে করে। ওয়ালি মালিহা, মানুষ সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে প্রাধান্য বিয়ে করে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন দিনদার মেয়ে বিয়ে করো। কি হবে? আল মারআতু সালিহা, মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু সালিহা, একজন দিনদার স্ত্রীর মূল্য খায়রু মাতাঈদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে একজন দিনদার স্ত্রীর মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার ঈমানদারদের কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আল মারআতু সালিহা তুঈনু আলা দীনিক, তোমাকে দিনের উপরে চলার জন্য যদি স্ত্রী দিনদার হয় তোমাকে সহযোগিতা করবে, তোমাকে সহযোগিতা করবে। তোমার স্ত্রী যদি দিনদার হয়, তুমি মুখে দাড়ি না রাখলে তোমাকে রাখাতে বাধ্য করবে। দিনদার বলতে চাচ্ছি সেই কথাটা হলো, আমাদের জীবনকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব। কিন্তু আমরা পারি না কেন? ওই যে স্ত্রী কি বলবে, এলাকার লোক কি বলবে, মানুষ কি বলবে? শুনুন, কোন মানুষ আপনার কাজে আসবে না, আপনাকে জান্নাতে নিতে পারবে না। সুন্নত আর সুন্নতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি, আপনি বিভিন্ন নায়ক নায়িকা খেলোয়াড়কে এত ভালোবাসেন, যদি ওই নায়ককে পাইতেন তার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত চুমু খাইতেন, আপনার অন্তরের ভিতরে সেই নায়কের প্রতি এত ভালোবাসা, ওই খেলোয়াড়ের প্রতি এত ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা নাই কেন? সহিহ বুখারী প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানদারের পরিপূর্ণ ঈমানের পরিচয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? কেন ভালোবাসতে পারেন না? কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের জন্য নয়, নিজের কোন স্বার্থের জন্য নয়, একমাত্র সিজদায় পড়ে আল্লাহ রাসূল বলেন ওয়াকাতু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব, এরপরে আমি কাঁদতে থাকবো। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন ইরফায়ে মুহাম্মদ রবসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও, তুমি তোমার মাথাকে উঠাও। কুল তুসমা, তুমি বলো শোনা হবে। সাল তুরতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ইশফাতু শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়েই আপনার জন্য চিন্তা করবে, আপনার কথা ভাববে, আপনার কথা ভাববে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে ভাবেন, কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে ভাববেন। আমরা আমাদের জীবনকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চালানোর জন্য চেষ্টা করব। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না কে? যেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে। জান্নাতে যেতে কে অস্বীকার করে? ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার অনুসরণ করলে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনার আমার জীবনের চলায় ফেরায় মানুষকে প্রাধান্য না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম নবী